ভিএফএস গ্লোবালের প্রতিনিয়ত যে আপডেটগুলো দিতেছে এটা কিন্তু সুখবর আপডেট হইতে পারে না। ভিএফএস গ্লোবাল একটা আপডেট সেই 2020 সাল থেকে দিতেছে। যদি আপনাদের পাসপোর্ট লাগে তাহলে আপনারা উইথড্র করে ফেলেন, উইথড্র দেন, আপনাদের পাসপোর্টগুলো ব্যাক পাওয়া যাবে। ভাই, হাজার হাজার শত শত মানুষ এত এত লাখ লাখ টাকা দিয়া নুল্লাস্তাগুলা ক্রয় করছে, ক্রয় করে আপনাদের গ্লোবালে জমা দিছে। ভিসা দেন, নয়তো পাসপোর্টগুলো রিজেক্ট করেন। কেন ভাই? পাসপোর্টগুলা কি উইথড্র করে নেওয়ার জন্য আপনাদের গ্লোবালে জমা দিছে? তা তো দেয় নাই। কেন আপনারা জমাগুলো কম করে নিতে পারেন না? ভিএফএস গ্লোবালে সবকিছু ফাঁস করা হবে। যদি এখনো পর্যন্ত আপনারা সবকিছু সমাধান না করেন, একটা সমাধানে না আসেন, আপনারা প্রতিনিয়ত গ্লোবালে ডেট দিতেছেন অ্যাপয়েন্টমেন্টের, কিন্তু কোন প্রকার ভিসার কিন্তু এসএমএস গুলো পাইতেছি না, কালেকশনের কোনো প্রকার এসএমএস পাইতেছি না। আপনারা এখন বলতেছেন কি আমরা এই ভিসা সম্পর্কে জানি না, ওটা জানে এম্বাসি। আরে ভাই, আপনারা যদি জমা না করেন এম্বাসি কিভাবে তারা জমা নেয়? আপনারা আগে তাদেরকে বলেন যে আমরা আর কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের ডেট দিতে পারবো না, তাহলে তো এম্বাসি থেকে সবকিছু থাইমা যায়। আগের পাসপোর্ট গুলো তাড়াতাড়ি করে ডেলিভারি দিয়ে দেয় না। আপনারা কিন্তু সেই চার্টার দলের লোক, যেগুলা কিন্তু পুরা 16টা বছর শাসন করে গেছেন, সেই দলের লোক আপনারা। আপনাদের এম্বাসি, আপনাদের গ্লোবাল কি করা লাগে সেটা কিন্তু 9 সেপ্টেম্বর আপনারা টের পাইবেন। কারণ এই বাঙালিকে আপনারা আর জাগায়েন না, অনেক জাগাইছেন। 17 বছর ঘুমাইছিল এই পাবলিক গুলা, বাঙালি গুলা। আপনার ঘুমানোর টাইম নাই। 9 সেপ্টেম্বরের কথা বলতেছি। অলরেডি আমি এটার বিপক্ষে ছিলাম, বিপক্ষের কথা বলবো না, আমি পক্ষেই ছিলাম। আমি ভিডিও কিন্তু দিছিলাম, অনেকে ভিডিওগুলো দেখছে। তো অলরেডি কিন্তু 9 সেপ্টেম্বর যেই আন্দোলনটা করার কথা ছিল, অবশ্যই সেই আন্দোলনটা হবে। এখন সবাই বলতেছে যে এটা সুষ্ঠু আন্দোলন হবে। সমন্বয়ক যারা আছে তাদের তো কিছু করা যাবে না। প্রধান উপদেষ্টা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কার্যালয়ের সামনে যে অবশ্যই আমাদের এই সুষ্ঠু আন্দোলনটা করতে হবে। মানববন্ধন কর্মসূচিটা কিন্তু ওইখানে যা পালন করতে হবে, কিন্তু কোনো প্রকার হট্টগোল করা যাবে না। হট্টগোল করতে পারেন একটা। আর ভাই, টের পায় লাভ নাই। আপনারা হয়তো টের পাইছেন যে 9 তারিখে কিন্তু ভিএফএস গ্লোবালে অবশ্যই একটা আন্দোলন হবে। আপনাদের মুখোশ উন্মোচন করা হবে। যমুনা টিভি, সময় টিভির কথা বলতেছি। সময় টিভি 2020 সাল থেকে নিউজ করতেছে। কি নিউজ করছে? কোনো প্রকার নিউজ করতে পারে নাই। সরকারি চাটুকার ছিল। 17টা বছর এই দালালি করে গেছে সময় টিভি, 71 টিভি। এদেরকে ধইরা 9 সেপ্টেম্বর যে আন্দোলনটা হবে গ্লোবালের সামনে, এম্বাসির সামনে, যদি কোনো প্রকার সময় টিভি বলেন, এই ধরনের চ্যানেলগুলো আপনারা দেখেন, 71 টিভি বলেন, এদেরকে ধইরা ধুমধাম মাই শুরু করে দিবে। সময় টিভি কোনো মতেই যেন কোনো প্রকার সংবাদ প্রচার না করতে পারে। একমাত্র টিভি চ্যানেল যাবে 24, চ্যানেল 24, যমুনা টেলিভিশন, আর টিভি, আরো কয়েকটা চ্যানেল সংবাদ মাধ্যম আছে, পত্রপত্রিকা আছে, ওইগুলা যাবে। কিন্তু কোনো প্রকার যেন সময় টিভি বা এই যে 71 টিভি এর মতো কোনো প্রকার চ্যানেল যাতে না যাইতে পারে। কারণ এগুলো সরকারের চাটুকার, এখনো সেই চাটার দলেরই লোক আছে, সেটাই যাইতেছে। তো ভাই, একটা কথাই বলতেছি, এতদিন ধরে আমরা গ্লোবালে জমা করে রাখছি পাসপোর্টগুলো আমরা উইথড্র করার জন্য জমা দিই নাই। দেখেন, আপনারা প্রত্যেক দিন বলতেছেন যে উইথড্র করে ফেলেন। ভাই, উইথড্র করবো কিভাবে? উইথড্র করলে আমাদের সেই 10 লাখ টাকা, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে যারা আমরা নুল্লাস্তাগুলো নিছি, এগুলো কি আমাদের টাকাগুলো ব্যাক দিবে? কখনোই দিবে না। কারণ তারা বলতেছে গ্লোবাল থেকে যদি রিজেক্ট করে দেয় আমাদের টাকা পয়সা সব ব্যাক দিয়ে দিবে। কিন্তু আপনারা বলতেছেন যে উইথড্র করে ফেলতে। উইথড্র করলে আমরা তার কাছে কি জবাব দিব? তারা বলতেছেন নুল্লাস্তা অরিজিনাল, আপনারা বলতেছেন উইথড্র করে ফেলতে। কেন উইথড্র করবো? টাকা দিয়ে জমা দেয় নাই। আপনারা টাকা খাইতেছেন না, প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন, ডেট দিতেছেন, জমা করতেছে, টাকা পাইতেছেন না, 20,000 30,000 টাকা করে নিতেছেন। ভাই, সবকিছুর হিসাব হবে। 9 সেপ্টেম্বরটা আসতে দেন, সবকিছুর হিসাব হবে। আচ্ছা, যাই হোক, এগুলা নিয়ে আগামীকাল একটা ভিডিও দিব। আগামীকাল সবকিছু মেনটেন করে একটা ভিডিও দিব। আপনারা চাইলে আপনাদের পাসপোর্টগুলো ব্যাক নিতে পারেন, কোনো ব্যাক হবে না। হয়তো রিজেক্ট করবেন, আর নয়তো আমাদের পাসপোর্টে ভিসা দিবেন, এটাই ফাইনাল। 9 সেপ্টেম্বর অবশ্যই দেখা হবে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা এখন পরে আসি, আগামীকাল দেখা যাবে, একটা ভিডিও দিব ছোট করে। এখন আসি, আজকে বৃহস্পতিবার, আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন কেমন পরিমাণে ছিল। ভিএফএস গ্লোবালের এই সমস্ত আপডেটগুলো দেখা ভাই আমার অটোমেটিক রাগ উঠে যায়, সকলেরই রাগ উঠে যায়। কয়েকটা ব্লগার দেখলাম এ নিয়ে কথা বলতেছে। ভাই, কথা বলে কোনো প্রকার লাভ নাই। যেটা করতে হবে, 9 সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছে, অবশ্যই করতে হবে। আর বন্যা পরিস্থিতি আগের থেকে একটু স্বাভাবিক হয়েছে, সেহেতু আমরা 9 সেপ্টেম্বর যেই ডেটটা ফিক্স করা হয়েছে সেই ডেটে আমরা অবশ্যই যাইতে পারি। আচ্ছা, যাই হোক, আজকের যে সর্বশেষ একটা সর্বশেষ কালেকশনটা আজকে কতজন ভিসা পাইলো সেটা এখন জানানোর চেষ্টা করি ছোট করে। তো আজকে 29 আগস্ট 2024, সপ্তাহের শেষ একটা কালেকশন, বৃহস্পতিবার। তো আজকে 3টা ভিএফএস গুলো বলে
অল্প পরিমাণে কালেকশন ভাই, এসএমএস আসে না, অল্প পরিমাণে এসএমএস আসে, রেডিফার কালেকশন দেয়, আর সেই অল্প পরিমাণে ভিসাগুলো কিন্তু লাগে, এর বাইরে তো আর দিবে না। ছোট্ট পরিমাণ একটা কালেকশন, চট্টগ্রাম থেকে সর্বশেষ একটা আপডেট আসছে, 3টা 4টা পাসপোর্ট ফ্যামিলি ভিসা পাইছে, আর ডিসেম্বর মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই এর ভিতরে হবে, ডেটগুলো আমার একটা জানা নাই, তবে 2023 সালের ডিসেম্বর মাসে, 24 সালের কেউ এখনো পর্যন্ত পায় নাই আজকে। এবং ওয়ার্ক ভিসা যারা গেছে 2-3 জন গেছে, তারা সবাই রিজেক্ট। এই ছিল কিন্তু চট্টগ্রামের একটা আপডেট, কোনো প্রকার গুড নিউজ নাই, গুড নিউজ আপডেট আর নাই, ব্যাড নিউজ, শুধু ব্যাড নিউজ। 9 তারিখের পর থেকে দেখা যাবে গুড নিউজ না ব্যাড নিউজ দেয়। এখনো সময় আছে আপনাদের, এই যে 9 তারিখ পর্যন্ত যাইতে এখনো সময় আছে, এর ভিতরে খুব তাড়াতাড়ি আপনারা কালেকশনের কাজটা শুরু করেন। বিএফএস গ্লোবালের কথা বলতেছি, আপনারা যদি বাইচে থাকতে চান, দেশে যদি বিএফএস গ্লোবাল টিকে রাখতে চান, ভাই আমাদের যা হওয়ার হয়ে গেছে, এখনো দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে কেমন? এই যে ছাত্ররা যেভাবে আন্দোলন করছে স্বৈরাচারের বিরুদ্ধে, এরকম একটা পরিস্থিতি আমাদের সামনেও আসতে পারে। এখন আপনাদের বিএফএস গ্লোবাল এম্বাসি থাকবে কিনা সেটাও বলতে পারতেছি না। আর এটা আপনারা এই যে বিগত কয়েকদিন ধরে হয়তো বা টের পাইছেন যে সাধারণ মানুষ খেপলে কি সমস্যা হতে পারে। আচ্ছা যাই হোক, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, যাতে করে যেইভাবে সমাধান করা যায় সেইভাবেই সমাধানগুলো করবেন, আশা করা যায়। আচ্ছা, এই সিলেট বিএফএস এর কালেকশনের সংখ্যাটাও একটু ভালো পরিমাণে ছিল না, খুবই অল্প পরিমাণে, 15 থেকে 18-16 জন এরকম হবে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে ফ্যামিলি ভিসা পাইছে 6টা, আর বাকি যারা গেছে সবাই রিজেক্ট। এবং এর ভিতরে স্টুডেন্ট ভিসা পাইছে একটা, আর ট্যুরিস্ট ভিসা পাইছে 2টা, টোটালে এই 5-7টার মতো হবে ভিসাতে লাগছে। ওয়ার্ক ভিসা ছাড়া ফ্যামিলি এবং ট্যুরিস্ট স্টুডেন্ট ভিসা নিয়ে। এই ছিল কিন্তু সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এবং ঢাকা বিএফএস এর সর্বশেষ আপডেট, ঢাকায় টোটাল কালেকশনের সংখ্যাটা একটু বেশি ছিল, প্রায় 20 থেকে 25 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল ঢাকা বিএফএস এ। তো এর ভিতরে আমি সর্বশেষ একটা আপডেট পাইলাম, সেটা হলো ফ্যামিলি ভিসা যারা জমা করছে এর ভিতরে একটা পাসপোর্ট রিজেক্ট পাইছি। সেটা হলো 2022 সালের একটা কাগজ, 22 সালে জমা দেওয়া ছিল একটা কাগজ, আজকে রিজেক্ট পাইছে। কারণ দেখানো হয়েছে এটা পুরাতন ফাইল, কারণ হিসাবে দেখানো হয়েছে তার যে বিবাহ যে চুক্তিনামাটা সেটা ফেক ছিল। এখন আপনারা বলতে পারেন যে ভাই বিবাহ চুক্তিনামা কিভাবে ফেক হয়? হ্যাঁ, অবশ্যই হয়। দেখা গেছে আপনার ইটালিতে একজন থাকে, সে আপনার আত্মীয় কেউ হয় না, আপনি 10 লাখ টাকা দিচ্ছেন, 15 লাখ টাকা দিচ্ছেন তার কাছে, তো সে আপনাকে একটা দালালের মাধ্যমে আপনি টাকা দিচ্ছেন ধরেন, তো সে আপনাকে একটা ওইখানকার মালিক হোক যেই হোক চুক্তিনামা করছে, বিবাহের যে একটা চুক্তিনামা, কিন্তু সেইখানকার কিন্তু এই বাংলাদেশে যে থাকে তার সাথে কিন্তু তার কিছুই সম্পর্ক নাই। 3 মাসের একটা চুক্তিনামা দিছে, তো ওইটা 2 বছর ধরে ঝুলতেছে, তা আজকে কিন্তু রিজেক্টটা খাইছে। আচ্ছা, এই ছিল কিন্তু ফ্যামিলি ভিসার আপডেট। 6-7টার মতো কালেকশন করছে, সবাই ভিসা পাইছে, 7-8টা হবে, সবাই ভিসা পাইছে। যারা ভিসাগুলো পাইছে নভেম্বরের কিছু ছিল, ডিসেম্বরের কিছু ছিল, 2024 সালের। আচ্ছা, আর ওয়ার্ক ভিসার কথা কি বলবো, ওয়ার্ক ভিসা যারা গেছে সবাই রিজেক্ট। 2024 সালেরও কিছু, সরি ফ্যামিলি ভিসা ছিল 2023 সালের, আর ওয়ার্ক ভিসা কিছু ছিল 2024 সালের মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের ভিতরে কয়েকটা ছিল কাগজ, তারা আজকে সবাই রিজেক্ট হয়েছে। তো কারণ হিসাবে দেখানো হয়েছে, আপনারা অনেকেই জানেন যে 13 নম্বর যে রিজনটা, যে কারণটা দেখা রিজেক্ট করা হয়, তো সেই কারণটা দেখাই কিন্তু রিজেক্ট করা হয়েছে। এখন এই 13 নম্বর কারণ নিয়ে অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটা খুবই বড় হয়ে যাইতেছে, আগামীকাল অবশ্যই দেখা হবে একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ আপডেট ভিডিওতে। আগামীকাল শুক্রবার, আগামীকাল দেখা নাও হইতে পারে, দেখা হইতেছে আগামী রবিবারে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি আবার দেখা দেবে, কত কথা বলা বাকি। এই নির্ঘুম জোছনায় দেখো জ্বলছে যে জোনাক।